হ্যালো ভিউয়ার্স, আজকে একজন বয়স্ক মানুষ দেখছেন, আমার পরিচিত একজন পেশেন্ট। তার কয়েকটা কথা বলবো যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। আমরা সুস্থ থাকার তো কিছু নিয়ম কানুন অবশ্যই আছে, যে আমরা যা পাচ্ছি তাই খাচ্ছি। আমাদের চলার জীবন, আমাদের আহ, দৈনন্দিন জীবনে কিছু নিয়ম কানুন অবশ্যই আমাদের প্রত্যেকের মানা উচিত সুস্থ থাকতে গেলে। আমরা অসুস্থ হই বেশিরভাগ ক্ষেত্রে, যেটা দেখা গেছে সেটা আমাদের একটা খাদ্য শৃঙ্খলের যদি ঠিক না থাকে, আমরা যদি ঠিকঠাক ভাবে না খাই। বাজারে তো সবকিছুই আছে, কিন্তু সেটা আমাদেরকে বুঝে খেতে হবে। কোনটা আমাদের শরীরের ক্ষতি করছে, কোনটা উপকার, সেগুলো আমাদের বুঝতে হবে। তার সঙ্গে যেগুলো জেনেটিক ডিজিজ যেগুলো আছে সেগুলো তো অবশ্যই আছে, সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো না। কিন্তু আমাদের ম্যাক্সিমাম যেগুলো, বিশেষ করে হাইপার টেনশন বলুন বা ডায়াবেটিস বলুন, এগুলো এখন অনেক কম বয়সে হচ্ছে। তো যাই হোক, এখন একটু পেশেন্টের সঙ্গে বয়স্ক যিনি আছেন একটু আলোচনা করব। আচ্ছা, আপনার এখন বয়স কত হচ্ছে? আমার 92 বছর। 92। 92 বছর বয়স। তাহলে এখন আপনার যা দেখছি, আপনার ডায়াবেটিস নেই, হ্যাঁ, মানে সুগার নেই, হ্যাঁ, কোলেস্ট্রল নেই, হ্যাঁ, মানে আপনার যে রক্তের মধ্যে চর্বি সেই সমস্যা নেই, আপনার থাইরয়েডের সমস্যা নেই। আপনার যেটা আছে একটু প্রেশারের সমস্যা, হাই প্রেশার, তার জন্য আপনাকে ঔষধ নিতে হয়। একটু শ্বাসের সমস্যা, দমের কষ্টের একটু ব্যাপার আছে। বাদ বাকি আপনার আর কোনো সমস্যা নেই। আপনি এখনো বলছেন যে সাইকেল চালিয়ে আপনি যাতায়াত করেন, হ্যাঁ দাদা। মানে আপনার সেই দুর্বলতা বা যেগুলো আছে সেগুলো মানে সামান্য আছে, আমি কিন্তু গ্রাহ্য করি না। গ্রাহ্য করি করে না। 92 বছর বয়স, অনেকেই এই বয়সে তো রোগ সজ্জায়, মানে তার বিছানায় সাপটা হয়ে যায়, শুয়ে পড়ে থাকে। চলাফেরাই করতে পারে না। তা যেটা আপনাদের বলার, যে আমরা ডাক্তাররা তো পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা প্রেশার দেখি, তার সুগার দেখি বা তার রোগ ব্যাধি দেখি, সেই অনুযায়ী ঔষধ দেই। কিন্তু ঔষধটা তো মানুষকে সব কিছু সুস্থ রাখতে পারে না। হ্যাঁ, তাহলে আপনি যে মনে করেন যে সুস্থ থাকতে গেলে, যেহেতু 92 বছরে আপনি এখনো হিসাবে সুস্থ, আপনার চোখে চশমা এখন দেখছি না, বা আপনি লাঠি ধরে হাঁটছেন না, আপনি তো একা একাই সিঁড়ি ভাঙলেন, একতলা সিঁড়ি ভেঙে এসছেন, হ্যাঁ। আবার সিঁড়ি ভেঙে নিচে নামবে, সাইকেল চালাচ্ছেন 92 বছর, যেটা ভাবাই যায় না, বিশেষ করে এই সময়। তা আমার প্রশ্ন যেটা, যে এই বয়সে সুস্থ থাকার জন্য মেন কি আমাদের করণীয়, একটু জোরে বলবেন। মেন আমাদের করণীয় খাওয়া দাওয়াটা খুব মানে বেছে বুঝে খেতে হবে। বেছে গুছে খেতে হবে, হ্যাঁ, মানে কোনটা খাচ্ছি কোনটা খাচ্ছি না সেটা আমাকে ঠিক করতে হবে। ঠিক করতে হবে। আরেকটা কথা, বড় মাছ, তেলাক্ত মাছ খেলে ও ফ্যাট হবে। তাহলে ছোট মাছ খেতে হবে, ওই বাটা মাছটা জাতীয় ছোট ছোট চারাপোনা যে মাছগুলো চারা সেগুলো পাওয়া যায় সেগুলো এইগুলো available খেতে খেতে হবে। হবে। হ্যাঁ, ফাস্ট ফুড খাওয়া চলবে না। ফাস্ট ফুড মানে ধরো ভাজাভুজি যেগুলো, আমরা হ্যাঁ, এগরোল, মোগলাই, চাউমিন, এই সমস্ত না ওগুলো চলবে না। চলবে না। ওগুলো খেলে ও কতদিনকার কষা তেলে ভাজা, তার তেলটা তেলটা, বিশেষ করে একটা সমস্যা তৈরি করে। তেলটা একটা বিশেষ সমস্যা, গ্যাসের সৃষ্টি করে। তেল যদি বেশি খাওয়া পড়ে গ্যাসের সৃষ্টি করে। পরন্তু সাদা তেলে যদি কিছু দিতে খাওয়া যায়, যেমন উচ্ছে বা একটা ভালো আলু, এখনকার আলু একটাও ভালো না। আমি আলু খাই এখনো পর্যন্ত 30 টাকা 35 টাকা কেজি আলু খাই। সব থেকে যেটা ভালো আলু, হ্যাঁ, যেটা নৈনিতাল, নৈনিতাল, নৈনিতাল আলু, ওইটাই সব থেকে ভালো, দামটা সবচেয়ে অনেক ভালো, বেশি। অন্য অনেক বেশি। এই এই যে 16 টাকা 18 টাকা কেজি আলু, ও পিঠে আমরা যেগুলো পাচ্ছি এগুলো আমাদের শরীরের পক্ষে অতটা ভালো নয়, না, এগুলো মিষ্টি বেশি, বলেও না, ফলে বলে। আস্থা তো নেই। যে জিনিসটা খেলে জিভে পাচক রস আসবে সেইটা খেতে হবে। মানে যে হজম রসটা যাতে ভালোভাবে আমাদের হ্যাঁ, সিক্রেশন হয়। হ্যাঁ, এমন একটা জিনিস যদি গালে দেওয়া হয়, তাহলে গাছের গোড়া দিয়ে তো এই পাচক রস নিয়ে একটা রস বার হয়, যার জন্য পরিপাক যন্ত্রে আমাদের ডাইজেস্টটা আমাদের মুখ থেকেই শুরু হয়। ভালো হয়। বলুন তো, কিন্তু দেখতে হবে যে আমরা সাধারণত কোন ব্যাধিতে বেশি ভুগি, কোন ব্যাধিতে ভুগছি এখন জগতে। আমরা 3টে ব্যাধিতে ভুগছি, যেমন আদি দৈবিক, আদি ভৌতিক, আর আধ্যাত্মিক। আদি দৈবিকটা কি না, দৈব দুর্যোগ, বাস পড়ছে, বৃষ্টি হচ্ছে, তারপরে ওই ভূমিকম্প, এরকম বিভিন্ন ধরনের ব্যাধি আছে। এটা বেশির মধ্যে পড়ে না, কিন্তু কেউ এটা আদি বেশি, এটা একটা। আরেকটা আদি ভৌতিক। আদি ভৌতিক মাঝে বলছিলেন যে আপনি বলছেন হয়তো সংস্কৃত ভাষা, আমি না, পিওর বাংলা ভাষা। কি বলবো? হ্যাঁ, আদি ভৌতিকটা কি, ভূত থেকে ভৌতিক মা, যেমন এইগুলো বিশেষ করে নজর রাখতে হবে বাবা। ওই যে মাছি ভাতে বসে, এ বসা চলবে না। একদম সবসময় যে জায়গায় খাওয়া দাওয়া হয় সেখানে যেন কোনো মাছির সংস্রব না থাকে, ফিনাইল স্প্রে করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার হবে। পরিচ্ছন্ন রাখতে হবে। আর ডেলি
ওই ওয়াশ ওয়াশ ইয়ে আছে, তাতে করে ঘষে ঘষে করে রাখতে হবে। মেঝেটে যেগুলো যেগুলো সব হ্যাঁ, রান্নাঘর বা খাবার রান্নাঘর, ঘর, খাবার ঘর, শোয়ার ঘরে সব। তাহলে আদি ভৌতিক কেন না ভূত সম্বন্ধে ওই ইঁদুর, বিড়েল, সূচো, উম, মশা, মাছি, এই যে জীব সম্বন্ধে যেগুলো, আমি তো মানুষের খামারও খারাপ বাবা, আমরা মানুষের খাবার খাই না, এমন কথা বললো, হ্যাঁ প্রেশার কিছু বেড়ে কিছু গেল। এরকম আমরাও দেখি, হ্যাঁ, পেশেন্ট কিছু কিছু হঠাৎ করে কামড় দিল বা এরকম হ্যাঁ, অনেক সময় হয়, মানে রাগের মাথায় অনেক কিছু এরকম ঘটনা ঘটে। মানে এমন কথা বললো, তাকে আমার প্রেশার বেড়ে গেল। হ্যাঁ, তাহলে এই যে এই যে সবগুলো ঠিক না। আর একটা বেশি হচ্ছে কি আদি আদি দৈবিক আদি ভৌতিক, আধ্যাত্মিক। হে আল্লাহ তাআলা, হে ভগবান, আমি যে সারাদিন ধরে দিনের পর পাপ করেছি, আমি কি লোকে কোন যে অপরাধ করছি, পাপগুলো করছি, খারাপ কাজ যেগুলো করছি, হ্যাঁ আমি কি করেছি, হ্যাঁ যদি করে থাকি এটা কিন্তু মাফ করে দিও। এই যে ঈশ্বরের কাছে বাধ্য সারেন্ডার হওয়া। সারেন্ডার হওয়া। কি হবে খুব ভোরে, ভোর 3টের সময় উঠতে হবে, যত সকালে ওঠা যায়, যত সকালে ওঠা যায়, এবং একটু ভালো ওই বাতাসটা খাওয়া যায়। আর ওষুধ খেয়ে রোগ সবসময় সারে না। ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকা যায়, হ্যাঁ, কিন্তু আপনার এই দীর্ঘ আয়ু কখনো সম্ভব নয়। যোগ ব্যায়াম করতে হবে। যোগ ব্যায়াম সেটা সকালেই মনে হয় সব থেকেই ভালো হয়। আপনি করেন? হ্যাঁ, একদম রেগুলার। কটা থেকে কটা করেন? তা 3টে থেকে যদি আরম্ভ করি, আমার একজন একজন ব্যক্তি তিনি বলেছেন ফিটনেস কা ডোজ আধা ঘন্টা রোজ। ফিটনেস কা ডোজ আধা ঘন্টা রোজ, হ্যাঁ, আধা ঘন্টা করে প্রত্যেকদিন করলেই চলে। চলবে। আচ্ছা, হ্যাঁ। আমি যোগ ব্যায়াম করি। কি কি করেন? যোগ ব্যায়ামের মধ্যে কি কি থাকে আপনার? যে আইটেম আচ্ছা, এটা দীর্ঘদিন যাবত আপনি করছেন? একদম দেখুন, এটা সবার সব 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 মানে ভিতরে দেখো, সবার একদম ফুল হেড দিয়ে এরকম হবে। হ্যাঁ, ষষ্ঠাঙ্গে, একটা আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পেটের কাজ হবে, হ্যাঁ অম্বল, গ্যাস ইত্যাদি ইত্যাদি কাজ হবে। তারপরে হাফ নাচ হবে, মানে ওই ওই ওখানেই শুয়ে পড়ে চুপচাপ যেন আমি কি চিন্তায় করছি, ভাবছি এবার ভাবনা সব। আরেকটা হচ্ছে হ্যাঁ, গোপীয় পশ্চাৎ পশ্চাৎ মানে সাপ, পোস্টার সাপের মতো ভঙ্গি একদম। ফলার ফল। হ্যাঁ, এইরকম অবস্থা থাকতে হবে কিছু ঠিকই। আর একটা তো ওই এগুলো করতে হবে, কিন্তু সবাসন মাস্ট, প্রত্যেকটা আসনের শেষে সবার শেষে সবাসন করতে হবে। করতে হবে। তার মানে বিশ্রাম আসন, সবাসন মানে বিশ্রাম আসন। এ করার পর এবারে আছে পবন মুক্ত আসন, মানে মানুষের খাদ্য দ্রব্য যা খায় পেটে গ্যাস হয়, এই গ্যাসটাকে দূর করতে গেলে একটা আসন আছে, তার পবন মুক্ত আসন। পবন মানে বায়ুটাকে যাতে বাইরে বেরিয়ে যেতে পারে। সে এক পা একটা পা লম্বা থাকবে, ডান পাটা কিন্তু ধরে ধরে চেপে ধরতে হয়, আবার বাঁ পায়ে, তারপরে আবার দুটো পা একসঙ্গে। মোটামুটি এটা আপনি প্রত্যেকদিন করার চেষ্টা করেন? প্রতিদিন রাত্রে কটার দিকে শুতে যান? আমি রাত্রে শোবো মানে 8টার ধারে, খাওয়া দাওয়া সেরে 8টা থেকে 9টার মধ্যে আমি আপনি শুতে যান? আচ্ছা, ওই সারাদিনে 10টা আপনার একটা খাদ্য তালিকা বলুন। মোটামুটি আপনার খাদ্য তালিকায় কি কি আমার থাকে খাদ্য সারাদিনে? তালিকায়- সকালে উঠে আপনি আমি সকালবেলা উঠে খালি পেটে যদি কোনো ওষুধপালা খাবার থাকে, তা সেটা যেমন খালি পেটে, ওই খালি পেটে একদম নয়, দুগাল মুড়ি খেয়ে প্রেশারের ওষুধটা ওই প্রেশারের ওষুধটা আপনি খান, ইসলাম লোড্ডি যেটা প্রেশারের ওষুধ। প্রেশারটাকে দরকার হবে। আমার কোনো ভাব নেই, একটা প্রেশারের ওষুধটা খেলাম। তারপরে সকালবেলা আদা চা খাই। আদা চা ওটা আপনি নিজেই করেন নাকি? না, আমার ওয়াইফ করে। আচ্ছা, দুজনাই খান? হ্যাঁ, আমরা দুজনেই। আপনার ওয়াইফের বয়স কত হচ্ছে? হ্যাঁ, ওনারও 80। 80-র কাছাকাছি, আপনার 92, ওনার 80। সকালে আদা চা খাচ্ছে। আদা চা খাই। তারপরে বেলা 8টা 9টার দিকে ওই একটা প্রাথমিক না খেলে আবার থাকা যায় না, যে ঠিক গেলে যেতে, আমি রেগুলার পাম্পটা খাই। আচ্ছা, পাম্পটা খাই, হয় আখের গুড় দিয়ে, নয় লেবু দিয়ে, নয় কাঁচা লঙ্কা দিয়ে, নয় বাতাসা দিয়ে। হ্যাঁ, মানে খুব হাবিজাবি খুব বেশি কিছু খান না, যা না, হালকার উপরেই আপনি। আমও খাই, কিন্তু হুম। আম এক চালা খাই, তার বেশি খাবো। হুম। অর্ধেকটা কেটে অর্ধেকটাই খাচ্ছে। অর্ধেকটা খাবো। বেশি যদি খাওয়ার ইচ্ছে হয়ে থাকে
তা অর্ধেকটা আর ওই পাখিটা বাকি তো। এই কি হবে? হ্যাঁ, ওটা সকালে মোটামুটি হয়ে গেল। ওটা হয়ে গেল। এবারে দুপুরে হবে খাওয়া। দুপুরে খাওয়া হবে 12:30 থেকে 1টার মধ্যে আমার খাওয়া হবে। এবং দুপুরে ঈশ্বর দুপুর করে দেয় আমি জানি না। আবার ওর মধ্যে আমার মন্দির আছে, মন্দিরে ভোগ লাগানো, মন্দিরে যাবতীয় কাজ সেগুলো করে। করি। আবার ওই এই সন্ধ্যা আহ্নিক করি, মানে সকাল দুপুর সন্ধ্যে এই 3 টাইম। এবং শ্বাসের কাজ করি কি হবে এটা? এই অনুলোম বিলোম যেটা আছে। নিয়মিত হুম। এইটা করতে হবে। আর উপকার। ওটা কোন টাইমটা করে? এটা ওই দুপুরবেলা দুপুর টাইমে এক টাইম ওটা করে নিচ্ছেন। বৈদিক প্রার্থনা, হ্যাঁ, বৈদিক প্রার্থনা। সেটা এত সুন্দর রক্ত পরিষ্কার করবে। টক্সিন গুলোকে নষ্ট করবে, বিষক্রিয়া নষ্ট করবে। সেটাকে সংগচ্ছদ্রং সংবদত্তং সঙ্গ মনান্তি জানতাম। একটু জোরে বলুন। হ্যাঁ, বলছি। শ্বাস অনুভব হয়ে যায় যাচ্ছে আর কিভাবে সংগচ্ছদ্রং সংবদত্তং সঙ্গো মনাংসি জানতা সমানি ভূয়াপুতি সমানা হৃদয়ানিব সমানমস্তু গো মনো যথা বহ সুসহাসতি সংগচ্ছদ্রং সংবদত্তং সঙ্গো মনাংসি জানতা। তার মানে একসঙ্গে চলো, একসঙ্গে বলো, তোমার আমার সকলার ভাবনা এক হোক। যেমন আমরা বলি বসুদৈব কুটুম্বকম, হ্যাঁ, আমাদের সমস্ত বিশ্বটাই আমাদের আমার। কেউ বড় নয় বাবা, সবই মানুষ। আমরা একটা সেক্টরে এক এক রকম ভাবে চলে গেছি, কিন্তু সর্বাঙ্গীন যে জিনিসটা সেটাকে অস্বীকার কেউ করে না। আচ্ছা, আপনার একটা হলো, তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা কি বলছেন তাহলে? দুপুরে আহ দুপুরে অনেক সময় আমার বেশি সংখ্যায় দিতে হয়, চার 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 পদ হয় অন্তত। একটু একটু হলো। আপনি তো চাকরি করতেন, প্রাইমারি স্কুলে চাকরি করতেন, রিটায়ার করেছেন কত সালে? আমি 99 সালে 99-এ রিটায়ার করেছেন, মানে কতদিন চাকরি করেছেন? একটা পুরো 39 বছর 11 মাস 10 দিন। 39 বছর 11 মাস 10 দিন টানা চাকরি করেছেন। চার। আচ্ছা, তাহলে দুপুরে খাওয়া দাওয়া আপনার ওই হালকা 4টের পরে, হ্যাঁ, 4 আইটেমের পরে নির্ভর করছে। হ্যাঁ। আবার ওই বেলা কিন্তু আপনি তো মাছ মাংস এগুলো মনে হচ্ছে খান না, আপনি নিরামিষ, না, মাছটা খাই। মাছটা খান। ওই আমার এই এই বাঘ নিয়ে গেছিল ইন্ডিয়ান ফ্যাকচার, এই টুকুই ওই ওই যে নার্সিং হোম, যে নার্সিংয়ে ওটা একটা প্লেট বসিয়েছিল। না লেট হয়ে বসাই যেত। ওটা ফ্যাকচারটা সামান্য হালকা হয়েছে। না, হালকা ছিল, হাতটা লেগেছিল। তারপরে 3 মাস 5 দিনের মাথায় এটা ঘুরে গেছিল। হ্যাঁ, ক্যাপশন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, হুম, 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 হুম। অটোমেটিক্যালি ঘুরে গেছিল। এবং ওটা নেবার করতে লোহাটা নেবার করেছিল, মোচড় দিয়ে যেত, কষ্ট। কষ্ট কষ্ট হয়েছে। তাই আমার 4 দিনের মাথায় ঘাস কিচ্ছু নেই। তার মানে আমার সুগার নেই। ছেড়ে উঠেছিল। হ্যাঁ, তাহলে দুপুরে খাওয়া হলো, বিকালে তো কিছু যা খান, হ্যাঁ, বিকালে খাই ওই শুকনো মুড়ি ছাড়া আর কিছু খাই না। শুকনো মুড়ি একটু চিবিয়ে টিবিয়ে। মুড়ি আর তার সঙ্গে হয়তো একটা বাচ্চা খেলো, একটা বাচ্চা খেলো। তারপরে 5 মিনিট পরে কি 10 মিনিট পরে বেশ বেশি করে জল খেয়ে নিল। জলটা বেশি করে খেতে হবে। জলটা বেশি করে খেতে হবে। হ্যাঁ, জলটা বেশি। আর রাতে আবার খাওয়া নর্মাল খাওয়া, হ্যাঁ, এটা তো normal খাওয়া। দুপুরে যেরকম খাওয়া রাতে সেরকম খাওয়া। তবে আমরা বাসি খাবার খাই। বাসি খাওয়াটা ঠিক নয়, যেটা হবে টাটকা খেতে হবে। হ্যাঁ, আমরা 200 করে চাল ফোটাবে, মানে ফ্রিজে দিয়ে কোনো কিছু খাওয়া মনে হয় ঠিক না, না। ফ্রিজের মাল, ফ্রিজের মাছ মাংস মিষ্টি মেটাই কিচ্ছু খাওয়া যথেষ্ট শরীরের পক্ষে অনুপকার। যেটা হবে টাটকা রান্না করে সঙ্গে সঙ্গে খাওয়ার চেষ্টা করতে হবে। তাই 200 করে চাল ফোটালে তাতেই আমাদের কাজ হবে। তাও
মোটামুটি এটাই, এইগুলো নিয়মগুলো মানলেই আমরা ভালো থাকতে পারে আমরা খুব বেশি কিছু দরকার নেই। না, খুব বেশি কিছু দরকার খাওয়ার পরিমাণ কমাতে হবে, যা পাচ্ছি তাই খাচ্ছি হবে না আমাদের। খাওয়া যায় পাটনাই চ্যানেল অরিজিনাল যেগুলো পাওয়া যায়, হ্যাঁ মিনিকে ভাটায় একদম ওতে উপকারিতা কিছু নেই। কিছু নেই। চিবড়ে, আমরা চিবড়ে বলি। হ্যাঁ একদম। তা আমি আমি এই চন্দ্রপুরি হাটে থেকে খেতোয়ালে চাল 5 কুইন্টাল একেবারে 2 কুইন্টাল 3 কুইন্টাল, তাই আস্তে 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 খাই, নিয়ে গেলে আবার এবং আচ্ছা, যাই হোক। খুব নরম হয় বাবা, নুনে খেলে জমিয়ে নেয়। আবার হওয়ার পরে যার সঙ্গে বসতে হবে, আমাদের সঙ্গে বসতে এটা দেয় যে আসন, সেই আসনে ওই সেটা তো আর আসলে বসতে হবে বেশ 5-10 মিনিট বসে, কিন্তু হজমটা খুব ভালো হয়। হ্যাঁ তারপরে এই ডান দিকে বা এটা টানতে হবে, বাঁ হাতের দিকে করে তাকে শুকে দেবে। বালিশটা আমি মাথায় না দিলেই ভালো হয়, আর দিলেও পাতলা বালিশ। পাতলা বালিশ থাকে। হ্যাঁ এইভাবে বেঁচে বেঁচে ঘুরিয়ে না বাবা, ব্যক্তি জগতে সত্য বেঁচে থাকাটা আসছে, পরে কৌশলে বেঁচে থাকতে হবে। মৃত্যু জগতের সত্য, বেঁচে থাকাটাই আশা। হুম, তো আমাদের এত কলকাবজা নিয়ে আমরা বেঁচে আছি, আমাদের শরীরের যে সমস্ত, আমরা তো অ্যানাটমি পড়েছি, ফিজিওলজি পড়েছি, ডাক্তারি করতে গিয়ে হ্যাঁ আমাদের যা কলকাবজা আছে, আমাদের শিরা উপশিরা, হাড় হাড্ডি হুম। মাংস যা আছে, এগুলো শেষ করা যাবে না। না, কারুকার্যি মানে সে একজন সৃষ্টিকর্তা, তিনি জানেন যে মানে কত কি দিয়ে আমাদের সৃষ্টি করেছে। হ্যাঁ অবশ্যই। তো যাই হোক, আমাদের বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু দরকার নেই, শুধু নিয়মানুবর্তিতা, খাওয়া দাওয়া। দেখবেন বডি জায়গা মানে যেটা স্ট্রাকচার সে সকালে হাড়ে মানে সেই কিছু বাগানে হাড় আছে টোটাল আমাদের। আপনি ভালো বই পড়া নিতে পারেন। ধীরেন্দ্র ঘোড়া বলে একজন ডাক্তার, তিনি কি মানে বিজ্ঞানের আচ্ছা, যাই হোক। যোগিং যোগিং জানা, যোগিং হ্যাঁ, মানে হ্যাঁ এই আচ্ছা, যাই হোক। এটা ব্যবহার করিব এই করে দেন। হ্যাঁ, হ্যাঁ, দেখুন একটু জগিংটা আপনার কিভাবে করেন। ওটা ওটা কখন? সকালবেলা নয়, সকালবেলার ওই যখন যোগাসন হচ্ছে তার সঙ্গে এটা তার আগে তার মানে রক্ত চালিয়ে নেওয়া, রক্ত তুলতে থাকে। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, তাহলে শুনলেন মোটামুটি যে আমরা সুস্থ থাকতে গেলে আমাদের খুব বেশি দরকার নেই। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকের বিষয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।